কিন্তু আমি মদ পান, ব্যভিচার, চুরি এবং মিথ্যাকে পছন্দ করি। ব্যভিচার করার সুযোগ চলে আসলো, তখন তার অন্তরে আবারও সেই ভাবনা জাগলো, আমার প্রতি গুনাহের সকল দরজাসমূহ বন্ধ হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে এথিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, স্পিরিচুয়ালি সকল দিক থেকে সমাজ ধ্বংসের শেষ সীমাকে স্পর্শ করেছিল। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষের আল্লাহ পাকের সাথে সম্পর্ককে দৃঢ় করেছেন। সম্মান, লাঞ্ছনা, অর্থ ও সম্পদ, মুক্তি সবই তার কুদরতি হাতে রয়েছে। মানুষের স্বভাবকে পরিবর্তন করে ফেলেছেন, মানব জাতিকে মানসিক দাসত্ব থেকে মুক্ত করে প্রকৃত মুক্তি দান করেছেন। তিনি আলাইহিস সালামের সংশোধনমূলক অভিযানের মৌলিক ভিত্তি ছিল বেসিক ক্যারেক্টার। বিদায় হজের দিন প্রিয় আকা আলাইহিস সালামের মোবারক মিম্বরের নিচে বসেছিলাম। সম্পদের বন্টনকে নিশ্চিত করা হয়েছে যেন সম্পদ গুটি কয়েকজন হাতে কেন্দ্রীভূত না থাকে। আজকের এপিসোডে আমরা তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকে মুসলেহ হিসেবে সংশোধনকারী এই বিষয়ে ডিসকাস করব যে হুজুর আলাইহিস সালাম কেমন প্রজ্ঞা এবং দূরদর্শিতার সাথে সমাজকে সংশোধন করেছেন। দর্শক, আমরা যদি মানব ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে যখনই কোনো সমাজের মধ্যে অবনতি, অত্যাচার, মূর্খতা এবং নৈতিক অধঃপতন তার শেষ সীমানায় পৌঁছে যায়, তখন আল্লাহ পাক তার নেক বান্দাগণ, বিশেষ করে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম, তারপর আউলিয়া ইকরামের দ্বারা সংশোধনের মাধ্যম তৈরি করেছেন। যদি খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর দিকে তাকানো হয় তাহলে আরব বরং বিশ্বজুড়ে ইথিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি, স্পিরিচুয়ালি প্রত্যেক দিক থেকে সমাজ অবনতির শেষ সীমাকে স্পর্শ করছিল। এটি সেই ঐতিহাসিক যুগ ছিল যাকে অন্ধকার যুগ বলা হয়। তখন আল্লাহ পাক তার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, যিনি মাত্র 23 বছরের সংক্ষিপ্ত সময়ে এমন এক সমাজের ভিত্তি তৈরি করলেন যা মানব ইতিহাসের সবচেয়ে বড় সংশোধনমূলক বিপ্লব প্রমাণিত হয়েছে। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংশোধনমূলক চেষ্টার সবচেয়ে মৌলিক দিক আকীদার সংশোধন ছিল। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষের আল্লাহ পাকের সাথে সম্পর্ককে দৃঢ় করেছেন, তাদেরকে একাত্মবাদের শিক্ষা দিয়েছেন এবং সকল মিথ্যা মাবুদ থেকে তাদের সম্পর্ককে নিঃশেষ করেছেন। তিনি মানুষকে শিখিয়েছেন যে সকল শক্তির মালিক শুধুমাত্র এক আল্লাহ। বৃষ্টি তিনি বর্ষণ করেন, ফসল তিনি উৎপন্ন করেন, সন্তান ও রিজিক তিনি প্রদান করেন। সম্মান, লাঞ্ছনা, অর্থ, সম্পদ, মুক্তি সবকিছু তার কুদরতি হাতে রয়েছে। তিনি যাকে দিতে চান তাকে কেউ বাধা দিতে পারবে না, আর যাকে তিনি বাধা দিতে চান তাকে কেউ দিতে পারবে না। দর্শক, একাত্মবাদের আকীদা মানুষের সকল মনুষ্যত্বকে পরিবর্তন করে দিয়েছে। যখন মানুষ এটা বুঝে গিয়েছে কায়নাতের খালিক ও মালিক শুধুমাত্র এক আল্লাহ, তখন তাদের অন্তর থেকে মিথ্যা শক্তির ভয় দূর হয়ে গিয়েছে। মিথ্যা মাবুদ, পুরোহিত এবং জ্যোতিষীদের ইবাদতকারী মানুষ এখন শুধুমাত্র এক স্রষ্টার ইবাদত করতে লাগলো। এই বিশ্বাস মানুষকে মানসিক দাসত্ব থেকে মুক্ত করে প্রকৃত মুক্তি দান করেছে। কেননা যে ব্যক্তি শুধু আল্লাহকে ভয় করে সে অন্য কোনো মানুষের গোলাম হতে পারে না। ইসলামে যে একাত্মবাদের বিশ্বাসের ধারণা রয়েছে তাতে মানুষের সমতার ধারণাও নিহিত রয়েছে। কেননা যখন সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি বিবেচিত হলো, তখন জাতিগত, গোত্রীয়, শ্রেণীগত শ্রেষ্ঠত্বের দর্শন নিজ থেকেই মুখ থুবড়ে পড়ে গেল। সংশোধনের দ্বিতীয় প্রেক্ষাপট বা দ্বিতীয় পদ্ধতি এর দিকে ইঙ্গিত করতে গিয়ে প্রিয় আকা আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য প্রেরণ করা হয়েছে। এই বাণী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিশুদ্ধির কার্যক্রমের বেসিক চার্টার ছিল। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষায় শুধু তাত্ত্বিক শিক্ষা বা নির্দেশনাই ছিল না, বরং তিনি নিজ সত্তাকে বাস্তব আদর্শ রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। সত্যতা, আমানতদারি, প্রতিশ্রুতি রক্ষা, ধৈর্য, রাগ দমন, ক্ষমা ও মার্জনা, নম্রতা, সহানুভূতির ন্যায় গুণাবলীকে হুজুর আলাইহিস সালাম আপন কৃতিত্বকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। মক্কার ওই লোকেরা যারা হুজুর আলাইহিস সালামকে নিয়ে বিদ্রূপ করত, তাদের মুখে হুজুর আলাইহিস সালামের জন্য সাদিক এবং আমিন উপাধি ছিল। মদ পানের ন্যায় শতাব্দীর পুরানো অভ্যাসকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে গ্র্যাজুয়ালি প্রশিক্ষণের মাধ্যমে সম্পূর্ণভাবে নির্মূল করে দেখিয়েছেন যে এই বিষয়ের দলিল যে তার পরিশুদ্ধমূলক কার্যত কৌশল অত্যন্ত বিচক্ষণ এবং বাস্তবসম্মত ছিল। দর্শক, আরব সমাজের সবচেয়ে বড় ব্যাধি ছিল গোত্রবাদ। প্রিয় আকা আলাইহিস সালামের এই গোত্রবাদের পরিবর্তে ইমানি ভ্রাতৃত্বের ধারণা প্রতিষ্ঠা করেছেন। হিজরতের পর মদিনায় মুহাজির ও আনসারদের মাঝে যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে তা মানব ইতিহাসের একটি একক উদাহরণ। হযরত আদা বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিদায় হজের দিন
প্রিয় আকা আলাইহিস সালামের মুবারক মিম্বরের নিচে বসেছিলাম। তিনি আল্লাহ পাকের হামদ ও সানা করলেন, তারপর বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইরশাদ করেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। এর অনুবাদ কি, হে মানবকুল, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে শাখা প্রশাখা ও গোত্র গোত্র করেছি যাতে পরস্পরের মধ্যে পরিচয় রাখতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক ক্ষুধাভীরু। অতঃপর প্রিয় আকা আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কোনো অনারবীর উপর আরবির কোনো শ্রেষ্ঠত্ব নেই, আর না কোনো আরবির উপর অনারবির কোনো শ্রেষ্ঠত্ব রয়েছে। কোনো কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আর না কোনো শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব রয়েছে, বরং শ্রেষ্ঠত্ব তো রয়েছে কেবল তাকওয়া ও পরহেজগারিতার মাধ্যমে। সামাজিক পরিশুদ্ধির জন্য প্রিয় আকা আলাইহিস সালাম সুদকে হারাম করার মাধ্যমে আর্থিক শোষণের দরজা বন্ধ করে দিয়েছেন। জাকাতের ব্যবস্থাকে কার্যকর করে সম্পদের সুষম আবর্তন নিশ্চিত করা হয়েছে, যেন সম্পদ গুটি কয়েক হাতে সঞ্চিত না থাকে। প্রিয় আকা আলাইহিস সালাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের হাকিম বানিয়ে পাঠালেন, তখন ইয়েমেনের মানুষের নিকট যে বিধানাবলী পৌঁছানোর কথা ইরশাদ করেছেন, তাতে এটাও ছিল যে তাদেরকে বলে দাও যে আল্লাহ তাদের উপর তাদের সম্পদ হতে জাকাত ফরজ করেছেন, যা তাদের সম্পদশালীদের থেকে নিয়ে গরিবদেরকে প্রদান করা হবে। রাজনৈতিক সংস্কার নিয়ে যদি কথা বলি, তাহলে মদিনায় মুনাওয়ারায় পৌঁছে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা সন্ধির মাধ্যমে এমন একটি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছেন যেখানে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ একটি অভিন্ন নিয়মের অধীনে বসবাস করা শুরু করলো। এটি ছিল ইতিহাসের প্রথম লিখিত দলিল, যা বহু ধর্মীয় সমাজে নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করেছিল। প্রিয় আকা আলাইহিস সালাম ইনসাফের ব্যবস্থাপনায় ধনী এবং গরিব, ক্ষমতাশালী এবং দুর্বলদের মাঝখানে কোনো পার্থক্য রাখেননি। দর্শক, মানুষের সংশোধনের ক্ষেত্রে সংশোধনকারীর সংশোধনের ধরন অনেক বেশি গুরুত্ব বহন করে। আমাদের প্রিয় আকা আলাইহিস সালাম যখন কাউকে কোনো কথা বুঝাতেন, তখন খুবই ভালোবাসাপূর্ণ ভঙ্গিতে বুঝাতেন। হযরত মুআবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নামাজ পড়ছিলেন। এমত অবস্থায় কারো হাঁচি উঠল, তখন তিনি নামাজে ইয়ারহামুকাল্লাহ বলে দিলেন। লোকেরা তার দিকে দেখতে লাগলো। তখন তিনি নামাজেই বললেন, তোমাদের কি হয়েছে, তোমরা আমাকে কেন দেখছো? তখন লোকেরা তাদের উরুতে হাত চাপড়ে তাকে চুপ করাতে লাগলো। অতঃপর তিনি চুপ হয়ে গেলেন। তারপর নামাজ সম্পূর্ণ হলো। তখন প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকলেন। হযরত মুআবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক আলাইহিস সালামের প্রতি আমার পিতামাতা উৎসর্গ। আমি হুজুর আলাইহিস সালামের চেয়ে উৎকৃষ্ট পন্থায় বোঝাতে কাউকে দেখিনি। তিনি আমাকে না মারলেন, না ভালো মন্দ বললেন, বরং ইরশাদ করলেন, এই যে নামাজ রয়েছে, এতে মানুষের কথাবার্তামূলক কোনো কিছুই বিশুদ্ধ নয়। নামাজ তো তাসবিহ, তাকবীর ও তিলাওয়াতের নাম। একবার এক ব্যক্তি প্রিয় আকা আলাইহিস সালামের খিদমতে উপস্থিত হলো এবং আরজ করলো, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই, কিন্তু আমি মদপান, ব্যভিচার, চুরি এবং মিথ্যাকে পছন্দ করি। আর লোকেরা বলে যে আপনি এটাকে হারাম বলেন, কিন্তু আমার মধ্যে এই সকল বিষয়াদি বর্জন করার সক্ষমতা নেই। আপনি যদি এগুলোর উপর রাজি হয়ে যান যে আমি এগুলোর মধ্যে কোনো একটিকে বর্জন করব, তাহলে আমি আপনার উপর ঈমান আনতে প্রস্তুত। তার কথা শুনে প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। সে এই কথা মেনে নিল এবং মুসলমান হয়ে গেল। অতঃপর সে যখন প্রিয় আকার কাছে গেল, তখন তার সামনে মদ উপস্থাপন করা হলো। সে ভাবলো, আমি যদি মদ পান করে নিই এবং হুজুর আলাইহিস সালাম আমাকে মদ পানের ব্যাপারে জিজ্ঞাসা করেন এবং আমি মিথ্যা বলে দেই, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হবে। আর যদি আমি সত্য বলে দেই, তাহলে হুজুর আলাইহিস সালাম আমার উপর হাদ অর্থাৎ ইসলামী যে শাস্তি রয়েছে তা বাস্তবায়ন করবেন। এটা ভেবে সে মদ পান করা ছেড়ে দিল। তারপর তার ব্যভিচার করার সুযোগ আসলো। তার অন্তরে একই চিন্তা আসলো, সুতরাং সে সেই গুনাহকেও ছেড়ে দিল। অনুরূপভাবে চুরির প্রেক্ষাপট আসলো। তারপর সে প্রিয় আকার খিদমতে হাজির হলো এবং বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুবই ভালো করেছেন যে আমাকে মিথ্যা ছেড়ে দেওয়ার কথা বলেছেন। যখন আমি মিথ্যা বলা থেকে বিরত হলাম, তখন আমার জন্য সকল গুনাহের দরজা বন্ধ হয়ে গেল। অতঃপর সে ব্যক্তি সকল গুনাহ থেকে তাওবা প্রার্থী হয়ে গেল। দর্শক, এটি ছিল আমার প্রিয় আকা আলাইহিস সালামের সংশোধনের ধরন। তিনি আলাইহিস সালাম সে ব্যক্তিকে শুধু একটি মন্দ কাজ ছেড়ে দেওয়ার আদেশ দিলেন, কিন্তু তিনি এমন মন্দ কাজকে টার্গেট করেছেন যা দূর হওয়ার মাধ্যমে অন্যান্য মন্দ স্বভাবও দূর হয়ে গেল। প্রিয় আকা আলাইহিস সালামের আরও প্রিয় স্বভাব এটা ছিল যে অনেকবার মানুষকে তাদের ভুলের দিকে মনোযোগিত করতেন এবং সংশোধনও করতেন, কিন্তু এটা বর্ণনা করতেন না যে ভুল কার দ্বারা হয়েছে। এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ব্যক্তির ব্যাপারে কোনো কিছু জানলে তখন তাকে এভাবে বলতেন না যে তুমি এমন এমন করেছো,
বরং বলতেন তাদের ব্যাপারে তোমার অভিমত কি যারা এমন এমন বলে। দর্শক, প্রিয় আকা আলাইহিস সালামের সংশোধনের সফলতার রহস্য শুধু তার সত্য বার্তাই ছিল না, বরং এই প্রভাবমূলক সংশোধনের পদ্ধতিও ছিল যা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম অবলম্বন করেছেন। তিনি সর্বদা প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে দাওয়াত দিয়েছেন। কঠোরতার পরিবর্তে কমলতা, তাড়াহুড়ার পরিবর্তে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি এবং প্রতিশোধের পরিবর্তে ক্ষমা ও মার্জনাকে অবলম্বন করেছেন। প্রিয় আকা আলাইহিস সালামের সংশোধনমূলক শিক্ষা আজও পুরো মানব জাতির জন্য একটি পথ প্রদর্শক। আর এটাই সেই কারণ যে হুজুর আলাইহিস সালামকে রাহমাতুল্লিল আলামিন বলা হয়েছে, কেননা তার সংশোধন কোনো একটি গোত্র বা যুগের জন্য নয়, বরং সকল মানব এবং প্রত্যেক যুগের জন্য ছিল। দর্শক, অনুমতি দিন ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। রব্বে করিম আমাদের সকলকে নবী পাকের জীবনীর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।